আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসবি সারফরাজ ব্লগ চ্যানেল। সারফরাজ কান্না করছে কারণ তাকে আমি রেডি করে দিয়েছি, সে এখন আর বাসায় থাকবে না, সে বাইরেই যাবে। তো আজকে আমরা একটা দাওয়াতে যাচ্ছি সোমাপুর বাসায়, কাকুলিয়াপুর বাসা থেকে। আমরা এতদিন কিন্তু কাকুলিয়াপুর বাসায় ছিলাম, আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখবেন, আমি এখন আপলোড দিইনি। যাই হোক, তো এখন যাচ্ছি সোমাপুর বাসায়, কাজীর ভাতের দাওয়াত। অনেকেই চিনেন যারা হচ্ছে আমাদের আশেপাশে গ্রামে। অনেক ভাত ভর্তা হয়, ভাতটা একটু টক হয়, এরপরে ভাজা মাছ। তো চলুন, আমি রেডি হয়ে গিয়েছি এখন। এই যে সে খুবই গুড বয়। এখন আমরা রওনা করবো। আল্লাহ হাফিজ। চলো 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 সারফরাজ চলো। সোমাপুর বাসাটা কাছে হওয়াতে আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম একদম বিল্ডিং এর মধ্যে দিয়ে। তো খুবই কাছে ছিল তাদের বাসা। গিয়েই দেখলাম এত আইটেমের ভর্তা দেখে আমার আসলে আমি এগুলি হচ্ছে এডিট করতেছি আর এখন ভয়েস দিচ্ছি। ইলিশ মাছ ভাজা ছিল, বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা, তারপরে আরো অনেক ধরনের ভর্তা। এই যে হচ্ছে আমার প্লেট, আমি তো খাচ্ছিলাম অনেক মজা করে, খুবই মজা লাগছিল কারণ ভাতটা একটু টক। আমি জানি না কারা এই ভাত চিনেন কিনা আপনারা। কি বাপু? এটাকে বলা হয় কাজীর ভাত, যেটা একটু মানে ভিজিয়ে রাখতে হয় সামথিং কিছু একটা। তো আমি আবার সব ভর্তা একসাথে মেখে এরপরে বেগুন ভাজা টাজা নিয়ে এইভাবে খেতে খুবই পছন্দ লাগে। আবার ওই হচ্ছে একটু কালো জিরা ভর্তাও নিয়েছিলাম, তো ওইটা দিয়েই খাচ্ছিলাম আর কি। খুবই মজা হচ্ছিল আমাদের। এবার আবার এখন আবার ডুয়েট গান শোনাবো ওকে নিয়ে। তুই আবার আমার শোনা গান শুরু করেছিস। তোর নিয়ে ওটা ওটা গাবো। তুই আর নেই পাই যেতে আমি কাঁচা দিছি। কম্বল গাইতে আমি কম্বল পরে না। আমি ঠান্ডা লাগতেছে, জমাইছে তো। এখানে কিন্তু বিউটিশিয়ানের কাজ চলছে, তো বাহিরে তো অনেক ঠান্ডা, যার কারণে বাহিরে হচ্ছে কম্বল পেঁচিয়ে এরপরে আপু এই বিউটিশিয়ানের কাজ করছে। তো ঘরে করেনি কারণ হচ্ছে ঘরে একটু অন্ধকার। তো এখানে বাচ্চা কাচ্চারা সবাই খুবই মজা করছে, আড্ডা দিচ্ছে। আমাদের তো খুবই ভালো লাগছিল, আমরাও বসে বসে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো বেবি কি বলবো, মোটামুটি বড়ই, মানে আমার বেবি, সে কিন্তু আরেক জায়গায়, আমরা কিন্তু আরেক জায়গায়। সে খুবই এনজয় করছিল, এই যে দেখতে পাচ্ছেন, খুবই এনজয় করছে কারণ খেলার সাথে খুব মিস করে। এখন তো ওইরকম পায় না কাছে, হঠাৎ পেলে খুব এক্সাইটেড হয়ে যায় আর খুবই আনন্দ পায়। আসলে সারফারেজের জন্যই আমাদের আসলে ঘুরতে যাওয়া, সত্যি কথা বলতে যেটা, কারণ ও খুবই একাকী বোধ করে, বাসায় ভালো লাগে না, একটু দুষ্টুমি করে, তার জন্য মেজাজটাও ভালো লাগে না তার। তার কারণে আমরা হচ্ছে একটু ঘুরতে বের হই, আর একটু যদি ঘুরতে বের হই বাচ্চাদেরকে নিয়ে, ওদের মনটাও ভালো হয়ে যায়, আমাদেরও মনটা ভালো হয়ে যায়। তো আপুর বাসায় আমরা খুবই এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ। আপু একটু সিক ছিল তখন, আপু প্রেগনেন্ট ছিল, এখন আলহামদুলিল্লাহ আপুর মেয়ে বাবু হয়েছে। এরপরে সন্ধ্যার দিকে আমাদের এখানে হচ্ছে আপুরা চটপটির আয়োজন করেছিল। তো আমি একটু শিখছিলাম, বাট আমার কাছে খুবই মজা লেগেছে চটপটি। আমার আসলে খাওয়ার টেস্ট ছিল না তখন, বাট আমার কাছে এত মজা লেগেছে কারণ আমি তো অনেক মাস পর হচ্ছে পেয়েছি এটা। তো এই যে টক, আপুরা সবাই এত বেশি ফ্রেন্ডলি ছিল, মানে খুবই ভালো লাগছিল। সবাই মিলে মিশে বসে একসাথে চটপটি খাচ্ছিলাম। আর সারফারাজ তো দেখতেই পাচ্ছেন, সে মামা পেয়েছে, খুবই খুশি। আর এখানে তো বাচ্চা কাচ্চারা আবার সেই একই। সারফারাজ যখন দেখতে পায় তার বাবা এই দুই বেবির সাথে বসে আড্ডা হাসাহাসি করছে, সে খুবই হিংসা করে। এই বিষয়গুলা সে খুবই গায়ে লাগায় যে পাপা কেন আমাকে নিচ্ছে না, কেন একা একা এগুলো করছে আমাকে ছাড়া। তো এই জিনিসগুলো বাচ্চারা আসলে বেসিক্যালি বুঝতে পারে। এরপরে শুরু হয়ে যায় গানের আসর।
চায় কিন্তু ট্রাই করে না, বলতে পারি। এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একাকার দুজনারি দুটি মন, ভুবনে সব কবিতা ঝরে পড়ে ছন্দ তারি চিরদিনই। গানের মাঝামাঝি সময় আবার ভাইয়া মানে সোমা আপুর হাজবেন্ড আমাদের সবার জন্য চিতই পিঠা বানাচ্ছিলেন, সেটা সাথে করে হচ্ছে আমরা এই যে শুটকি ভর্তা, এরপর কিছুক্ষণ পরে আবার সরিষা ভর্তাও করে, সেটাও খাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, অনেক সুন্দর স্মেল। একটু সারফারাজকে দেখেন, সে কিন্তু খুবই হ্যাপি, হাতে তালি দিচ্ছিল বারবার সবাইকে দেখে। আর সবাই যখন হাতে তালি দিচ্ছিল সে তো আরও বেশি হ্যাপি হয়ে যায়। সে একটু পরপর হাতে তালি দিচ্ছিল আর খুবই এনজয় করছিল আসলে। কারণ এইরকম তো আগে হলেও তখন ছোট ছিল, বুঝে নাই, বাট এখন সে অনেকটাই বুঝে। এখানে এত লোক, এখানে কিন্তু সবাই সবার হচ্ছে আত্মীয়। যেমন সোমা আপু যে প্রেগনেন্ট আপু, সে তার বড় বোন হচ্ছে এই যে অরেঞ্জ কালার যে কামিজটা পরা, তার আপন বড় বোন। তারপর ওই পাশে যে ভাইয়া, সেটাও হচ্ছে তার ছোট ভাই, আপন ছোট ভাই। তারা সবাই ইউকেতেই থাকে। আর ওই আপুটাও হচ্ছে তাদের রিলেটিভ। আর মানে সবাই সবার হচ্ছে খুবই ক্লোজ। আর বাচ্চা কাচ্চারা তো তাদেরই বাচ্চা কাচ্চা, তো সবাই আমরা ফ্যামিলির মতোই ছিলাম, খুবই হ্যাপি ছিলাম। আর আপুরা হচ্ছে আমার হাজবেন্ডের ছোটোবেলার, বলে না এই যে ছোটোবেলায় আমরা খেলা করতাম, বলে ল্যাংটা কালের ফ্রেন্ড, তো ওই রকমই হচ্ছে তারা। ছোটোবেলায় একসাথে স্কুলে গিয়েছে, পড়ালেখা করছে, বেশিরভাগ খেলা করছে শুনেছি যেটা। তো এইভাবে হচ্ছে তাদের সম্পর্ক। তো আপনারা তো বুঝতেই পারছেন তাদের সম্পর্কটা কতটা সুন্দর। মানে এত ছোটবেলার ফ্রেন্ড পেলে সবাই তো অনেক হ্যাপি হয়ে যায়। Safaraz, look, Safaraz, look.
মা বাপের গান Show me. বাবা এখানে Show me. Show me. Show me. Show me. বাবা আসেন আপনারা Hello. যে প্রেম সর্বদেশে জীবনে অমর ভূমিরা। যে প্রেম সর্বদেশে জীবনে অমর ভূমিরা। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও। মারিলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন জ্বালাইলা। মন কারিলা ও বন্ধুরে অন্তরে পিরিতে আগুন জ্বালাইলা। জানি জানি বনের পাখি জানে তোর পানি, যতনে যে আছে মনে তোমার কথা খানি।